ভগবান শিবের ডামরুর আওয়াজ কি আবিষ্কার করেই ফেললো আধুনিক বিজ্ঞান? নাসা যে শব্দ রেকর্ড করেছে সেটা জানলে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে। তাহলে শুনুন বন্ধুরা, মহাকাশের ভেলা পালসার থেকে ভেসে আসছে অদ্ভুত একটি ছন্দ রিদম। তার শব্দটি শুনুন। কি শুনে চমকে উঠলেন তাই তো? হ্যাঁ, নাসা এই শব্দ রিদমই রেকর্ড করেছে। তারা বলেনি এটা ভগবান শিবের ডামরুর আওয়াজ, তারা বলেছে এটা নিউট্রন স্টারের রোটেশন, মহাকাশের হার্টবিট এটি। কিন্তু আপনারাই বলুন এই শব্দ কি মহাদেবের ডামরুর আওয়াজের সাথে মিলছে, হ্যাঁ কি না? কারণ হলো পদার্থবিজ্ঞানী ফ্রিটজফ ক্যাপরা পরিষ্কার বলেছিলেন যে মহাকাশে যা দেখছি আমরা, মহাকাশ যেভাবে নাচছে, ভগবান শিবের নটরাজ রূপ যেইভাবে নৃত্য করে ডামরুর আওয়াজ দ্বারা, সেভাবেই মহাকাশ কম্পিত হচ্ছে এবং একবার সৃষ্টি হচ্ছে, একবার প্রলয় হয়ে যাচ্ছে। তাহলে যে শব্দ ভগবান শিবের ডামরু থেকে আমরা শুনতে পাই, সেই ডামরুর আওয়াজ আজ মহাবিশ্বে কম্পিত হচ্ছে, যেখান থেকে প্রতিনিয়ত চলছে সৃষ্টি এবং লয়। যেটি মহাশিব পুরাণে বর্ণিত আছে যে প্রথম যে শব্দ বেরিয়েছিল সেটা ওমকার, এবং পূর্ব, উত্তর, দক্ষিণ এবং পশ্চিম এছাড়াও পঞ্চদিক থেকে বিভিন্ন আকারের শব্দ দিয়ে তৈরি এই ওমকার এবং মধ্য থেকে যে নাদ শব্দ উৎপন্ন হয়েছিল, এটাই মনে করা হয় সেটাই ডামরুর আওয়াজও হতে পারে। এইবার আপনারাই বিচার করুন। তোটা আজকে বলার ছিল। হর হর মহাদেব।